দেখো এখানে কোনটি ভেক্টর রাশি? কাজ, শক্তি, ক্ষমতা, বেগ, বলো। এক। কোনটা বেগ ভেক্টর রাশি? কোনটা ভেক্টর রাশি? হ্যাঁ বলো। বেগই তো মনে হয়। বেগ না? মনে হচ্ছে বেগ, হ্যাঁ বেগ, ঠিক আছে বেগ। তারপরেরটা কি? এম ভরের একটি বস্তুকে 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার মিউট করো, আর হচ্ছে উত্তর দিবা শুধু। এম ভরের একটি বস্তুকে 20, 30, 40, 50 কোনটাতে বিভব শক্তি বেশি? তাহা বলো। বিশ কোনটাতে বিভব শক্তি বেশি হবে তাহা বলো। 50 মিটার। শিওর করে বলো যে এটা হবে। 50। 50। সাকিব ঠিক আছে। যে ভাইয়া ঠিক আছে। তাহলে গতিশক্তি কোনটাতে বেশি? 20। হ্যাঁ, এটাতে গতিশক্তি ম্যাক্সিমাম, গতিশক্তি বেশি। আর এটাতে হচ্ছে বিভব শক্তি বেশি। বুঝতে পারিছো? তাহলে দেখো, এখান থেকে আমরা ওকে, এরপরে আসো 50 কেজি ভরের 20 কেজি দালানে উঠলে কি তো কাজ পারবে না? এটা তো তোমাদের কোনো ব্যাপার না, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল কি? এমজি। ওকে। একটি সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তারে ভবের শক্তি। একটি সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তারে, এই জিনিসটা তোমাদের পড়াই নাই না? কৌণিক বিস্তারের ম্যাথ গুলো পড়াই নাই মনে হয়, তাই না? আমরা ফির কখন স্কিপ করলাম? পাইছি তো, সবই তো করানো শেষ। আচ্ছা, বই থেকে করায় নাই তো? দাদা বই থাকতে পারে, কই নাই তো। এই যে এটা এর আগে আছে, এর আগের অধ্যায়ে আছে। ঠিক আছে, দেখো। তো এক্ষেত্রে আমি বলি যে এই অ্যান্সারটা দাও তোমরা দুজনের মধ্যে, যে যে পারবা বলো যে একটি সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তারে ভবের শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, মানে কথা হচ্ছে যে একটা সরল দোলক এরকম, এই যে একটা বব প্রথম অবস্থায় ঝুলানো ছিল এখানে, এইভাবে দুলতেছে। ঘড়ির মধ্যে কেউ দেখছো যেভাবে দুলে, একবার এই পাশে এইভাবে এইভাবে দোলাদুলি করে? দেখছো তাহা কখনো? যে হ্যাঁ। দোলাদুলি করে, তো ওই যে ওইটাই কিন্তু সরল দোলক হিসেবে বিবেচনা করা যায়। তো এখন সরল দোলক কাকে বলে? যে একটা নির্দিষ্ট সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্য দিক থেকে একই দিকে আবার বিপরীত দিকে যাওয়া আসা করে, এইটাকে বলা হয় সরল দোলক। তো এক্ষেত্রে দেখো, এখানে বলছে সর্বোচ্চ কৌণিক বিস্তারে, তার মানে এইটা যখন থিটাটা যখন ম্যাক্সিমাম, থিটা কি ম্যাক্সিমাম, তখন মানে এই জায়গাতে, এইখানে বলো যে গতিশক্তি বিভব শক্তি না, গতিশক্তি বিভব শক্তি দুইটাই, এখানে কি বলো? এখানে কি ইপি গতিশক্তি না দুইটাই। ইকে, না শুধু কোনটা হবে এখানে, না দুইটাই? দুইটাই মনে হয়। বলো ইয়া, সাকিব তোমার কাছে উত্তর চাচ্ছি, বলো সাকিব। ভাইয়া গতিশক্তি। দুজনেই ভুল বলছো। দেখো এখানে ইয়া, জিনিসটা, না। জিনিসটা তোমাদের ক্লিয়ার করি, এখন বললে তো হবে না। যে এখন বললে হবে কি হবে না, দেখো এইখানে মিট করো, আমি বুঝাই। সাউন্ড হচ্ছে কেন এত, বুঝতেছি না। তাহা তুমি কি ইয়া দিয়ে ক্লাস করতেছো, হেডফোন দিয়ে? না, করতেছি না হেডফোন দিয়ে। তাহলে একটা বাইরে যেন কি ভাইয়া সাউন্ড আমরা আসতেছে।
আদাব, আসসালাম। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো, আমি এটাতে পড়েছি একটি সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তারে ববের শক্তি। তো এই যে এইখানে যে শক্তিটা হবে এটা কি জানো? মনে রাখবা যে এখানে বেগটা হয়, এই যে তুমি যখন এটা সরল দোলক করবা, এখানে বেগ হয় 0। কারণ এখানে তো আর এটা উপরে ওঠে না, তার মানে এখানে স্থির হয়ে যায়, তখন আবার নিচে নামতে থাকে। তাহলে বেগটা 0। বেগ যখন 0 তখন কি গতিশক্তি মিনিমাম? মানে নাই, 0। কারণ ই কে ইজ ইকুয়াল আমরা জানি হাফ এম বি স্কোয়ার। এটা পড়াবো, এটা তোমাদের পড়ায় নাই তো, এই জন্য তোমরা জানো না। এই অধ্যায়ে নাই, যে আগের অধ্যায়ে আছে হাফ ইন্টু এম ইন্টু 0। তাহলে এটা 0। তাহলে এখানে শুধু ইপি থাকবে, ইপি হবে ম্যাক্সিমাম। তাহলে আমাকে বলো যে এবার সর্বনিম্ন, এটাকে আবার সর্বোচ্চ বিস্তারও বলা হয়। এই যে সর্বোচ্চ বিস্তার এ দ্বারা প্রকাশ পায়, এক্স দ্বারা প্রকাশ করতে পারো। সর্বোচ্চ বিস্তারে কি থাকে? বিভব শক্তি থাকে। তাহলে এখন বলো যে এইখানে আমাদের একটা জিনিস আমি ইয়ে করে দিই, ক্লিয়ার করি, যে এই দুইটাতে মিট করো, এই দুই জায়গায় বেগ থাকে 0। ঠিক আছে, মিট করো তাসনুর। এখানে ত্বরণ থাকে সর্বোচ্চ, ম্যাক্সিমাম। গতিশক্তি হয় 0, ইপি হয় ম্যাক্সিমাম। সেম ভাবে এই যে এই জায়গাতে বেগ হয় ম্যাক্সিমাম, কে হয় ম্যাক্সিমাম, তাহলে ইপি হয় 0, ত্বরণ হয় 0। তো ত্বরণ থাকে, 0 বলতে পারবো না, ত্বরণ থাকবে। সেম ভাবে এই কাহিনীটা, মানে এখানে যা ঘটে, এই পাশে wait, এখানে যে কাজটা ঘটবে এখানেও সেই কাজটাই। ভাইয়া ববের শক্তি কি? এই তো বব, এই যে গোল দেখতে পাচ্ছ না বস্তুটা, এই যে গোল হ্যাঁ। দেখতে পাচ্ছ না, এটাই বব। এটাই বব, এই যে ছোট অংশ, এইটা এটাকে বব বলা হয়। তো এইটা শক্তিটাই হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি। এই যে এটাই বব, এটাকে বব বলা হয়, ছোট আচ্ছা। বব। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? বিভব শক্তি। ঠিক আছে, এরপরে আসো 4 নাম্বার। খুব সুন্দর একটা অঙ্ক, মানে ইয়ে দিছে। আমাকে বলো যে লেখচিত্রের কোন অংশে বেগ সমানুপাতে পরিবর্তিত হয়? কোন অংশে বলো তো বেগ সমানুপাতে পরিবর্তিত হয়? কোন অংশে? ও, এ বি, সি ডি, ডি। সাকিব বলো তো। ও এই অংশে। ও অংশে, ভেরি গুড। ও অংশে। কারণ দেখো বেগটা এখানে বাড়তে আছে। ঠিক আছে, তার মানে দেখো একবারে সমান ভাবে বাড়তে আছে। তাহলে এটা সর্বোচ্চ গতিশক্তি কত এখানে বের করতে পারবো না? এই যে এখান থেকে বের করে ফেলবা। কিভাবে? ই কে ম্যাক্স ইজ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এখান থেকে হাফ ইন্টু এম কত? 1000 ইন্টু ভি কত? দেখো তো 10। তাহলে কি হবে? তাহলে কত? 5 ইন্টু 10⁴। খ। ঠিক আছে, সৃজনশীল প্রশ্নটা একটু বাসায় প্র্যাকটিস করো, তারপর আমি বুঝাবো। বাসায় না করলে আমি বুঝাবো না। করছো? করো, এটা হোমওয়ার্ক, এইচডব্লিউ। নেক্সট দিন অধ্যায়টা আমরা শেষ করলাম, মানে অ্যাডভান্স পড়ানোর কিছু কথা ছিল, তাই না? ঠিক আছে, আজকে কয়েকটা ম্যাথ করাবো আমি, কাজ ক্ষমতা শক্তি ভাইয়া থেকে। বলো। ব্যাকগ্রাউন্ডটা যদি কালো করতা কেন কালো না হলে কি? কালো না হলে সমস্যা হচ্ছে? তাহলে একটু বুঝতে সুবিধা হয়।
মানে এটাতে কি সমস্যা হচ্ছে? লেখাগুলো অতটাও ভালো করে বুঝতে পারি না। আচ্ছা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালো করলে একটু শুধু ঝামেলা হবে যে তোমাদের বইটা তোমরা দেখতে পাবে না। বইটা একপাশে কালো একপাশে সাদা হয়ে যাবে, বুঝছো? এই জন্য সমস্যা। এই যে যেমন এটা এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? হঠাৎ করে দেখতেছো তো, এটা একটু সমস্যা হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ভাইয়া এগুলা কোথাকার ম্যাথ? এটা হচ্ছে আগের বইয়ের, তুমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিছো। তুমি কি আমাকে পাঠাইছো না গ্রুপে দিছো? ইয়া, গ্রুপে। গ্রুপে তো দেখলাম। গ্রুপে ভাইয়া, দিছে। হ্যাঁ, বলো। আমি রবিবারে এই বইটা অর্ডার করতেছি, যার যার নিবে তারা আমাকে বলতে পারে। রবিবারে কোথায় অর্ডার করবা? কোথায় অর্ডার, কোথায় করবা? আমি নীলক্ষেত থেকে অর্ডার করব। এই ঢাকা থেকে অর্ডার আমি করার অর্ডার দরকার নাই। করছি অবশ্য। দিনাজপুর কত করে নিছো তুমি? আমি আগে নিছি এগুলা বই। বোকা, আরো এটা তো কয়েকজন পাচ্ছে তো। এগুলো দিনাজপুর কাছারিতেই পাবা, 100 টাকা করে নিবে। জি ভাই, 120 টাকা। হ্যাঁ, 100 টাকা, 120 টাকা নিবে, নিয়ে নিও। এটা বই ভালো, অনেক ভালো, বুঝছো? এটা কি বই ভাইয়া? 2010 সালের বই, তোমাদের ফিজিক্সের, বুঝছো? দেখো, ও তো আচ্ছা। ওদের 19-এর আগের বই এটা। দেখো, ঠিক আছে, এটা এই পর্যন্ত। আমি এখন একটু অ্যাডভান্স কিছু করাবো। সেটা হচ্ছে তুই একটা ম্যাথ করাবো, ধরো যে যা করাইছি সেই টপিকের উপরে নির্ভর করে। এখন কথা হচ্ছে যে তোমাদের এই যে হোয়াইট দেখে একটু সমস্যা হচ্ছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, বুঝছো? কারণ কালোতে করানো উচিত না, কারণ দিন শেষে কিন্তু এটা দেখা যাবে যে তোমাদের কোনো কারণে বই থেকে আমাকে করাইতে হবে, তখন দেখা যাবে বইয়ের সাদা কালো মিক্স হয়ে কেমন দেখাবে। এই জন্য একটু কষ্ট করো, ঠিক হয়ে যাবে। ভাই একটা কোশ্চেন করি, বলো, একটা কেন 10টা? পড়ার বাইরে আর কি। বলো। হচ্ছে ল্যাপটপের মধ্যে যে কোনো অ্যাপস আমি কিভাবে ডাউনলোড করব? এটাই সমস্যা, ল্যাপটপ হচ্ছে অ্যাপস ডাউনলোড করা যায় না খুব একটা ইয়েতে, কারণ এখানে তো আর ফোনের মধ্যে ওই ইয়ে দিয়ে চলে না এটা। তো কিছু অ্যাপস অ্যাপস ডাউন এটা মাইক্রোসফটেই থাকে, অ্যাপস ডাউনলোড করা যায় না, বলতে গেলে যায় কিন্তু তখন আলাদা কিছু ফাংশন ইয়ে করতে হয়। তা আমি নিজেও করি না এটা, বুঝছো? যেমন তুমি কি অ্যাপস ডাউনলোড করতে চাচ্ছ? মনে করলে হোয়াটসঅ্যাপটা আর শিক্ষাটা যদি করতাম তাহলে ভালো হতো, ওখানে বড় পড়তা। এখন হোয়াটসঅ্যাপটা তুমি পাবা, কিন্তু শিখো পাবা কিনা এটার কোনো ইয়ে নাই, বুঝছো? হোয়াটসঅ্যাপটা পাবা, কিন্তু শিখোটা পাবা কিনা এটা আমি বলতে পারবো না, কারণ শিখোটা তো তোমার ইয়ের মধ্যে আসে না, সে মাইক্রোসফটের মধ্যে থাকে না। ঠিক আছে, তো ওইটা তুমি দেখতে পারো, সমস্যা নেই। আর ঠিক আছে, তাহলে এখন শুরু করি আমরা, সময় নষ্ট ট্রাই করবো না। করছিলাম। হ্যালো। এত ভয় করাটা এত সমস্যা। দেখো, এখান থেকে এটা তোমাদের ইন্টারের বই, দুটো ম্যাথ করাবো এখান থেকে। হুম, সবাই শুনতেছো? শুনতে পাচ্ছ? পাচ্ছি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, দেখো, যেটা প্রশ্ন, ধীরে ধীরে তুমি সুন্দর দেখতে পাবে, মানে হোয়াইট দেখতে পাবে, সমস্যা নেই। এই যে ব্ল্যাক দিয়েও বুঝতে পারবে। 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন
3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর চালিত ক্ষমতা সম্পন্ন একটি মোটর চালিত মোটর চালিত পাম্প দ্বারা একটি একটি কূপ হতে গড়ে 7.20 মিটার উচ্চতায় পানি ওঠানো হয় ঠিক আছে। এরপরে বলছে যে মোটরের দক্ষতা 90% হলে মোটরের দক্ষতা 90% হলে প্রতি মিনিটে কত কিলোগ্রাম পানি উঠবে? প্রতি মিনিটে কত কিলোগ্রাম পানি ওঠানো যাবে? ওঠানো যাবে ঠিক আছে। প্রতি মিনিটে কত কিলোগ্রাম পানি তুমি উঠাইতে পারবে? ভাই চার অ্যান্সার বলবো? হ্যাঁ বলো, ক্যালকুলেটর দিয়ে তুমি করে বলো, অ্যান্সার কি বলো? 25। হুম। বাকিরা বুঝতে পারছো? বাকিরা বুঝবে না, কারণ না করলে তো কেউ বুঝবে না। ও অনেক করছে এই জন্য পারছে। এখন কি, ও ডিরেক্ট ইটার সূত্র ফেলে দিছে, ইটা ইজুকাল পি ড্যাশ বাই পি, ওইভাবে ডিরেক্ট করে। এখন দেখো তাহলে এবার আমরা কিভাবে করবো, আমরা কি দেওয়া আছে, পি দেওয়া আছে, তো ইটা ইজুকাল আমরা কি জানি, কার্যকর শক্তি, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই কি, প্রদত্ত শক্তি বা প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতাই বলবা, হ্যাঁ। শক্তি কথাটা মনে হয়। এখন ইন্টু 100%। এখন আমি আগে অঙ্কটা করে দিই, তারপর বলতেছি। তো এখানে কত পার্সেন্ট, 90%, তাহলে 90, কার্যকর ক্ষমতা কত বের করো। এটা কি, mgh/t, ডিরেক্ট করে দিলাম। প্রদত্ত ক্ষমতা কত, 3430 ইন্টু 100, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করে তুমি এখান থেকে এইচ বের করে দিবে। মান বসে, সব মানই দেওয়া আছে। এইচ দেওয়া আছে 7.20 মিটার। এখানে এটাকে আমরা প্রদত্তটাকে, কার্যকরটাকে পি ড্যাশ দ্বারা প্রকাশ করছিলাম। পি ড্যাশটা তোমরা বের করবা। পি তো দেওয়াই আছে 3430। এম এম বের করতে হবে। টি হচ্ছে দেওয়া আছে 60 সেকেন্ড, ঠিক আছে। পারবা না? পারবা না? কি বলো, না পারলে করে দিব। পারবো ভাই, আচ্ছা, আপনি পারবা না? পারবো ভাইয়া। এখন কথা হচ্ছে যে সাকিব এত দ্রুত পারলো কেন, এই জিনিসটা তোমাদের তো মাথায় নিয়ে আসে দরকার। কথা হচ্ছে সাকিব কেন পারছো বলো তো? মেবি করছে। কোর্সে, এইটা না, ও খুব প্র্যাকটিস করছে, ও সৃজনশীল লিখছে, ও খুব প্র্যাকটিস করছে, এই জন্য। সাকিব বলো কেন পারছো, বলো। জোরে বলো, জোরে বলো। তোমরা কথা শুনতে পাচ্ছ, ওর কথা একদমই শোনা না যায়। বলছিল আমি তখনই সাথে সাথে ক্যালকুলেটরে তুলছিলাম অঙ্কগুলা।
ক্যালকুলেটরে তো তুলছো ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে তুমি প্র্যাকটিস করো নাই। হ্যাঁ, আমি প্র্যাকটিস করছিলাম। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ক্যালকুলেটরে ওঠার মতো ক্ষমতা তোমার নাই। প্র্যাকটিস করছো বলেই পারছো। তো এই প্র্যাকটিসটা সবাইকে করতে হবে। এই জন্য তুমি ভাবতে পারো না যে সাকিব সবই পারে। এটা রং আইডিয়া একদম। কারণ ও প্র্যাকটিস করছে। না করলে কেউ পারবে না। তোমাদের মধ্যে কেউই পারবে না। তো করতে হবে। ঠিক আছে, দেখো এই এই মোমেন্টটা ও আমি প্রশ্ন লিখছে, ও আমাকে অ্যান্সার দিছে। এটা যে কি পরিমাণ একটা ওর মানে ধারণ ক্ষমতা, এটা পরে বুঝবা যে ও একটা ভালো, যখন ভালো জায়গায় যাবে তখন। তো এইটা নিয়ে তোমাদের ইয়ে করা দরকার, যে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এইটা কত 26-25 কেজি, তাই না? এইটা ক্ষমতা জি থাকতে ভাইয়া। হয়। এটা অ্যাডমিশন টাইমে ডিরেক্ট ক্যালকুলেটরে ওঠাই, শেষ সব। তারপরে আস, পরে আরেকটা ম্যাথ দেই একটু। আর চৌবাচ্চা ম্যাথের সমস্যা ছিল তোমার, তাই না? এই যে দেখো একটা বুয়েটে ম্যাথ আসছে 12-13 সালে। কি এমন কঠিন ম্যাথটা? এইটাও তো ক্যালকুলেটরে করে শেষ করে দিবে সঙ্গে সঙ্গে। প্রশ্নটা হচ্ছে, সবাই চিন্তা করো তো এখন ওর মতো করে, যে একটি ইঞ্জিন 200 মিটার উচ্চতায় কূপ থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। যদি ক্ষমতার 20% অপচয় হয়, তাহলে প্রকৃত ক্ষমতা কত? 20% অপচয় হয়, জাস্ট এইটুকুই, একটু বাড়তি অংশ। 20% অপচয় হয়, আমি প্রশ্নটা তুলি। একটি ইঞ্জিন একটি ইঞ্জিন একটি ইঞ্জিন 200 মিটার গভীর কূপ থেকে 200 মিটার গভীর কূপ থেকে 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে প্রতি মিনিটে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। 500 কেজি পানি উত্তোলন করে। ঠিক আছে, 500 কেজি পানি উত্তোলন করে। যদি ক্ষমতার আজকে জয়নক নাই, যদি ক্ষমতার 20% অপচয় হয়, কালকে আমি বলছিলাম অপচয় দিয়ে, মোটর সাইকেলের উদাহরণ দিয়েছিলাম আগের ক্লাস। অপচয় হয়, তাহলে ইঞ্জিনটির তাহলে ইঞ্জিনটির কি হলো, ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত বের হয়েছে নাকি? ইয়া সাকিব, দেখো, তোমরা একটু চিন্তা করো, অ্যান্সার পাই যাবে তোমরা নিজে। সূত্রটা কি? ইটা ইজ ইকুয়াল পি ড্যাশ বাই পি ইন্টু 100%। এখন যদি অপচয় হয় 20%, তাহলে কতটুকু কাজ হয়? তাহলে বলো কতটুকু কাজ হয় যদি 20% অপচয় হয়? 80%। 80%। হ্যাঁ, 100-র মধ্যে 20% অপচয়, তার মানে 80%। তাহলে তার দক্ষতা 80%। হুম। যদি যদি 20% অপচয় হয়, তো ম্যাচ শেষ। অপচয় হয়, তাহলে তোমরা এখানে 80% বসাই দাও। 80 ইজ ইকুয়াল পি ড্যাশ বাই পি ইন্টু 100%। বা 100% লেখা দরকার নাই, 80। পি ড্যাশের মান কি বের করো, mgh ডিভাইডেড বাই টি। আর পি তো দেওয়াই আছে। ও, কি হচ্ছে প্রকৃত ক্ষমতা, তাহলে পিটা বের করবা, ইন্টু মানে প্রদত্ত ক্ষমতাটা 100। তাহলে সবই তো দেওয়া আছে, দেখো এম জি এই সব দেওয়া আছে। 80 ইজ ইকুয়াল এম কি, এম হচ্ছে 500, জি 9.8, ইন্টু উচ্চতা হচ্ছে 200, ডিভাইডেড বাই পি কত, পি বের করব, ইন্টু টি কত, প্রতি মিনিটে 60 সেকেন্ড, ইন্টু 100। পিটা বের করে ফেলো। পি হবে, আমি অ্যান্সারটা দেখে বলতেছি, 41 ওয়াট, 2041 কিলো।
বুঝতে পারছো? তাহলে দেখো, তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে। এ সাকিব, খুব জিরো খুব, ফোর হ্যাঁ, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো তো, করে বের ঠিক করো। আছে ভাইয়া। ঠিক আছে, বের করছো? হুম, এটা হবে। হ্যাঁ বের করছি। এটা কোথায় আসছিল? রুয়েটে আসছিল। আচ্ছা, তোমাদের আমি আরেকটা ম্যাথ করাই, একটা রুয়েটের ম্যাথ করাই। ঠিক আছে, এগুলোই তোমাদের অ্যাডভান্স, অ্যাডভান্স মানে সেই লেভেলের, কারণ এটা তোমাদের মানে পড়াশোনার উদ্দেশ্য একটা ইউনিভার্সিটি। 12 বছর যে পড়াশোনা করি তার উদ্দেশ্য একটা ইউনিভার্সিটি। তুমি ইউনিভার্সিটি গেলেই লাইফে তোমার হয়তো একটা পথ তুমি পাই যাবে, বুঝছো? তো অতএব তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা। কিন্তু শুধু শুধু যদি তুমি বেসিক ক্লিয়ার না করে তুমি অ্যাডমিশনের প্রশ্ন এখনই করো, তা বোকামি ছাড়া তো কিছু না। আমি এটাতে হাত দিছি তোমাদের কাজ ক্ষমতা শক্তি শেষ করছি বলে, না হলে কখনো দিতাম না। তো একটা রুয়েটের ম্যাথ করি। রুয়েটে আসছে, রুয়েট হচ্ছে 11-12-তে আসছে এটা। ঠিক আছে, তোমাদের কি দেখতে খুব সমস্যা হচ্ছে? ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, বুঝছো? দেখো, রুয়েট 11-12-তে আসছে যে একটি দালানের ছাদের সাথে লাগানো, একটি দালানের দালানের ছাদের সাথে লাগানো, একটি দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটি মই, করাইছি তোমাদের এই ম্যাথটা অনেকবার করাইছি। মই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। আচ্ছা, আমি দিলাম উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, করাইছিলাম না? উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। ওকে, কোণ করে আছে, এই যে এইভাবে, এই যে দেখো এটা, আমি দেখতে পাচ্ছ না? না, হারাই গেছি। এই যে দেখো, এটা হচ্ছে যদি থাকতো তখন আনুভূমিক, কিন্তু এখন হচ্ছে এইভাবে আছে। এই যে দেখো, কোণ করে আছে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। আমি উলম্বের সাথে 30 দিব না, আমি 60 দিব। উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। এরপরে বললো যে 60 কেজি ভরের এক ব্যক্তি, 60 কেজি ভরের এক ব্যক্তি, এক ব্যক্তি কি করলো? 20 কেজি ভরের ইট সহ, 20 কেজি ভরের ইট সহ, 20 কেজি ভরের ইট সহ 10 সেকেন্ডে ছাদে উঠলে, ছাদে উঠলে তার অশ্ব ক্ষমতা কত? অশ্ব ক্ষমতা কত? আমি প্রশ্ন করবো এখন, যারা পারবে অ্যান্সার বের করবা। আর আমি প্রশ্ন করতেছি, অ্যান্সার দাও সবাই, একটু মিনিটটা খোলো দয়া করে। প্রশ্ন করবো। প্রশ্ন হচ্ছে, আমি আগে আফরিনকে প্রশ্ন করবো। আফরিন, তুমি বলো যে এক অশ্ব ক্ষমতা সমান কত? আফরিনের পরে তাসনুর, তুমি রেডি থাকবা। আরেকবার বলো তো ভাইয়া। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? ভালো না? 746 না? ওয়াট। এটা অ্যান্সার কি দিল? তোমাকে ধরছি আমি? তো প্রশ্ন উত্তর করার জন্য কান ধরাবো তোমাকে, বুঝছো? তোমাকে ধরে নেই তো। আফরিন পারো না কেন বলো? পড়াই নাই? তাহলে এটা সরি সরি। তোমাকে বলি, আফরিন তোমাকে আমি বলি যে আহ সেটা হচ্ছে যে তুমি এটা দিয়ে কিন্তু হবে না, তোমার পড়া পারতে হবে। ঠিক আছে, যতটুকুই হোক আমার অ্যান্সার দিতে হবে। বারবার বলতেছি, নেক্সট দিনের জন্য এরকম না হয়। শুনতে পাইছো? কি ভাইয়া? ক্লাসে তো বলি যে বোঝো বারবার, শোনো বারবার, কিন্তু তুমি যদি ইয়ে করো তাহলে তো হবে না। দেখো, আর এক অক্ষ ক্ষমতা সমান আমরা জানি 746 ওয়াট।
এক হর্স পাওয়ার। ও ও বাংলায়, ও মনে হয় ইংরেজিতে ধরলে বুঝতে পারতাম, বলতে পারতো 1400 ওয়াট। পড়াইছি তো, অতএব রিভিশন দিবা, বুঝছো? 746 ওয়াট। দেখো, এখন আমরা কি করব? আগে চিত্রটা আঁকো। বলছে যে দালানের ছাদের সাথে এত মিটার একটা লম্বা মই উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তো এটা যদি দালান হয়, অ্যান্সার কি 0.114? না ভুল করছো কোথাও, ঠিক করো ভালো করে। তুমি অ্যান্সার বের করতে থাকো, তোমরা দেখো বাকিরা। দেখো, এখন হচ্ছে এই যে দেখো, আমি বলছি যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে। এই যে এটা উলম্বের সাথে, দেখো লম্ব বরাবর। তাহলে এই কোণটা কত? 30 ডিগ্রি। আর এটা হচ্ছে দেওয়ালটা, ঠিক আছে? এটা ওয়াল, এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে ছাদ, ধরো এটা ছাদ। তো কি করছে? এই যে এই মই দিয়ে, এটা মই, এটা হচ্ছে মই, মই দিয়ে উঠতেছে একটা লোক। বুঝলে? মই দিয়ে লোকটা ইট নিয়ে উঠতেছে, ইট নিয়ে উঠতেছে। তো এই ক্ষেত্রে তোমরা দেখো, অশ্ব ক্ষমতা, ক্ষমতা বের করবো। তো সোজা কথা, আমরা ক্ষমতা সূত্র ফেলবো। পি ইজ ইকুয়াল ডাব্লিউ ভাগ টি। ডাব্লিউ ইজ ইকুয়াল আমরা কি জানি? এম জি এইচ, তাই না? বা এফ এস ডিভাইডেড বাই টি। এফ ইজ ইকুয়াল কি? এম জি, কিন্তু এস মানে কি এখানে? দেখো, এখানে কিন্তু এসটাই কিন্তু মেন। এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার। তো যদি 5 মিটার হয়, তাহলে তোমরা কি নিবা বলো তো? সবসময় এই উচ্চতাটা নিবা। তো আমরা কি জানি যে যখন কোণ থাকবে তখন কি নিব? আনুভূমিকের সাথে কোণ থাকলে কি থাকে? কস না সাইন? কস থিটা। আর উলম্বের সাথে থাকলে সাইন থিটা। তাহলে কি করব? এফ এস কস থিটা। কাজ কি? কোণ করে যদি থাকে তাহলে আমরা কাজের সূত্র এফ এস কস থিটা। তাহলে এম জি এফ এক্স করছিলাম আমরা, যদি এখানে এফ এক্স, এফ এক্স, এটা হবে এস কস থিটা ডিভাইডেড বাই টি। তাহলে অ্যান্সার কি এখানে, 0.5? না আরো চেষ্টা করতে থাকো। দেখো, এখন দেখো এখান থেকে এম কত? 20 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এস দেখো 5 ইন্টু কস কত ডিগ্রি? 30 ডিগ্রি ডিভাইডেড বাই টি কত? এখন এম, এই এম এ একটু পার্থক্য আছে, দেখো 60 কেজি, আবার বস্তুটার ভর 20 কেজি, তাহলে টোটাল কত? 80 কেজি, তাই না? বুঝতেছ আফরিন? 80 কেজি ডিভাইডেড বাই হ্যাঁ ভাইয়া। টি হচ্ছে কত? 10 সেকেন্ড। ক্যালকুলেশন করো তো। 80 ইন্টু 9.8 0.61. 30 ডিগ্রি, হ্যাঁ। 0.0 61. পয়েন্ট না হয়নি, চেষ্টা করতে থাকো। অ্যান্সার হয়েছে 2.28. 2.28 না হয়নি। দেখো, আমি জাস্ট ক্লিয়ার করি, অনেক চেষ্টা করছি, এখন মনোযোগ দাও। দেখো এখানে আমার কত বলছে জি। যে, দেখো উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে আনুভূমিকের সাথে কত?
30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি কিনা? তো যদি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি হয়, মেন কথা এটা 5 মিটার। আমি মুখস্থ বিদ্যা জানি না, মুখস্থ বাদ। আমি কস নিব না সাইন নেবো, এখন দেখো এইখানে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কি অতিভুজ আর লম্ব না? হ্যাঁ কিনা বলো, অতিভুজ আর লম্ব কিনা? এই যে এটা এটা যদি থিটা কোণ হয়, তো কি এটা এটা অতিভুজ আর এটা লম্ব আর এটা ভূমি। তাহলে বলো অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কি আফরিন? বলো তো। সাইন 30 ডিগ্রি, সাইন লম্ব বাই হ্যাঁ। অতিভুজ। তো লম্ব এখানে ধরলাম আমরা এক্স, এই যে এক্সটা, তাহলে এক্স লম্ব বাই অতিভুজ কত? 5। তাহলে এক্স এর জায়গায় হবে এস সাইন 30 ডিগ্রি। দেখছো, এটা হচ্ছে টেকনিক এক্স। তাহলে আমাকে এখানে সাইন 30 ডিগ্রি বসাইতে হবে, কস বসানো হবে, এস সাইন 30 ডিগ্রি। ক্যালকুলেশন করো তো কত আসে সব সময়, দেখছো? তার মানে সূত্র দিয়েও কিন্তু, এফ কস থিটা দিয়েও কিন্তু হইলো না, পারলাম না, আমাকে এই চিত্র আঁকতে ভাই হলো আরেক আগে। ভাই আরেকবার বলে দাও তো সাইন থিটাটার। দেখো এখানে তুমি হচ্ছে যেটা করবা, এটা একটা কি বুঝতে সমকোণী পারছি। ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তোমার লাগবে হ্যাঁ। কি? লম্বটা লাগবে সবসময়, লম্ব। কাজ বের করার জন্য সবসময় খারাপ হবে, লম্ব উচ্চতা লাগবে, হেলানো উচ্চতা নেওয়া যাবে না। তাহলে আমার এই উচ্চতাটা বের করতে গেলে আমাকে এখানে সাইন ফেলতে হবে, কারণ সাইন ইজ ইকুয়াল আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। লম্ব এক্স ধরছি, অতিভুজ 5 দেওয়া আছে, এই যে 5, তাহলে 5। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিলাম, এই যে এটা বের করে নিলাম লম্বটা, এই এক্স এর মানটা এখানে বসাইলাম, এস সাইন 30 ডিগ্রি, এই যে এস সাইন 30 ডিগ্রি। হিসাব করো, ছ ভাইয়া 19 হ্যাঁ বলো বলো। 19600 আসছে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো এটা আসছে 196 কি, 00। 10 দ্বারা ভাগ করছো? 10 দ্বারা ভাগ করো আগে, শুধু 196 আসবে, ও বুঝছো? দাঁড়ান। এখন এটা কি, আমি ওয়াটকে যদি কিলো ওয়াটে এই হর্স পাওয়ারে বানায় যাই, তাহলে কি করবো আমরা? জাস্ট এটাকে 746 দ্বারা ভাগ করবো। 0.267। হ্যাঁ, অ্যান্সার অ্যান্সার বলতে পারছো। আর তোমার কথা হঠাৎ করে কমে যায় কেন? এইটা এখানে অনেক প্রচুর বৃষ্টি আসছে তো শুনতে না পাই আমি কিছু, এই জন্য হেডফোন ইউজ করতেছি। ও আচ্ছা, তো এটা মুখের কাছে নিবা, তাহলে হর্স পাওয়ারে তোমার, দেখছো অঙ্কটা, অঙ্কটা কিভাবে দিছে, এই জন্য অ্যাডমিশন। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে চৌবাচ্চার ম্যাথের কথা বলছিলে তো, এরকম আছে আরো বুয়েটের ম্যাথ, আরো অনেকগুলো আছে, তুমি এখন এগুলো পারবা, সবই পারবা। বইতে এই টাইপের ম্যাথ যেগুলো আছে সবই পারবা। শুধু এখন তোমাদের চৌবাচ্চার ব্যাপারটা আমি একটু বলে দিই, যে চৌবাচ্চার ম্যাথে তোমরা কি করবা। ভাইয়া এখানে সাইন থিটাটা আরেকবার একটু বুঝাবেন তো। অবশ্যই, এই মানুষটা দিয়ে গন্ডগোল করে ফেলছিলাম, একে আগে মিশাই দিই। হ্যাঁ, এই মানুষটা ধরো যে মইটা দিয়ে উঠতেছে ঈদ নিয়ে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমার সবসময় এই হাইট নিয়ে আমরা কাজ করব, কাজ বের করার জন্য আমাকে এই হাইট বের বের করতে হবে। তো এক্স বের করার জন্য আমাকে কি করতে হবে? সাইন থিটার সূত্র ফেলতে হবে, কারণ লম্ব এটা কেন সমকোণী ত্রিভুজ তোমরা জানো না, যে এই যে হুম। এটা যদি থিটা কোণ হয়, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, হুম। এটা হবে অতিভুজ, উপরেরটা হবে অতিভুজ। অতিভুজ, তাহলে আমার তো অতিভুজ জানা আছে, তাহলে আমি লম্ব বের করবো, ভূমি বের করে কাজ নাই আমার। ভূমি বের করে দরকার কি, ভূমি কি কাজে লাগবে? আমার তো উচ্চতা লাগবে, এই জন্য আমি লম্ব আর অতিভুজ দিয়ে অ্যান্সারটা বের করলাম, এই জন্য সাইন ব্যবহার করছি। তাহলে কস থিটা ইজ ইকুয়াল কি আফরিন, বলো তো? সাইন থিটা ইজ ইকুয়াল আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, বলো আফরিন। ভাইয়া ভুলে গেছি। ভুললে হবে? হ্যাঁ, কস থিটা ইজ ইকুয়াল, দেখো ভোলা যাবে না, ভুল তাই হচ্ছে।
বলে দিচ্ছি, হ্যাঁ, ভূমিবাহী অধিবেশ। মানে ভুলা যাবে না। এখন পড়তেছো, এখন মনে রাখতে হবে। বলবা যে রিভিশন জিনিস। দেওয়া হয়নি তো। ঠিক আছে, সমস্যা নাই, আমি কি বলছি তোমাকে পারতেই হবে। এই যে এখান থেকে দেখো, tan থিটা ইজ ইকুয়াল, আমি রাগ দেখাইছি একটাতে, সেটা হচ্ছে আমি পড়াইছি কিন্তু তুমি ভুলে গেছো। আমি হর্স পাওয়ারের এখানে রাগ দেখাইছি, এখানে তো দেখায় নাই। দেখো, tan থিটা ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। এই জিনিসগুলো মনে রাখবো। cot থিটা এর উল্টা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আর sec থিটা কি? sec থিটা কি বলো তো? অতিভুজ বাই, কেউ বলতে পারে বাই না। হচ্ছে বলো, তাসমিন বলো, অতিভুজ অতিভুজ বাই ভূমি। আর এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি বাই কস। অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তো সেইভাবে পড়ে পড়ে মনে রাখবা। আর হচ্ছে শর্টকাট, এই যে সাকিব, সাকিব লিখে দিয়ে তো শর্টকাটটা, পারবে না? সাকিব লিখে দিও। দেখো, আমরা এখন একটা লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে ভাই কোনগুলো ইন্টার। লিখে দিব? এই যে কবরে কি জানি, আমি শর্টকাট মনে রাখি নাই আমার। আমি সব জায়গাতে ও শর্টকাট অবশ্য আচ্ছা, করি না। এই যে কি জানি কবরে ভূত নাকি, শর্টকাট দিয়ে যে করে। যে কবরে ভূততি, এই যে ভূদতি, এটা ওইটা দিয়ে ওদের একটু 11 দিয়ে নম্বর দিও। ভূত। হ্যাঁ, তো ওইটা দিয়ে দিও। আমি ডিরেক্ট মনে রাখছিলাম, বুঝছো? আমি ওইভাবে একসময় মনে হারাই যায়। আমি কি করবো দেখো, এখন তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে চৌবাচ্চার ম্যাথ, তাই তো? চৌবাচ্চার ম্যাথ গুলো একটু জি লাগবে। ভাইয়া, ধারণা ঘর। লাস্ট, হ্যাঁ, লাস্ট টপিক ওইটাই তোমাদের আসবে। এটা হচ্ছে চৌবাচ্চার ম্যাথ। আজকে অধ্যায়টা শেষ, নেক্সট দিন আমরা ম্যাথ করবো। জয়নবের কোনো খবর নাই, আজকে ওর বৃষ্টির কারণে ওর ইয়ে বন্ধ হয়ে আছে মনে কালকে কি হয়। এক্সাম দিবা? এক্সাম নিবে না। অধ্যায় শেষ করি, অধ্যায় শেষ করছি, অধ্যায় তো শেষ হইলো কিন্তু সময় তো দেওয়া হয়নি। এক্সাম নিব না। এবার অধ্যায় শেষ হলে এক্সাম নেবো, আর আগের দিনের পড়া ধরবো। কারণ আমি যা দেখলাম, এক্সাম নিতে গেলে সময় যায় বেশি, বুঝছো? এর থেকে পড়া ধরা দরকার, আর হচ্ছে এই অধ্যায় শেষে এক্সাম নেওয়া দরকার। সপ্তাহে সপ্তাহে এক্সাম নিলে আমার খুব সময় যায়, আর হচ্ছে দেখা যায় সবাই পরীক্ষা দেয় না, বুঝলে? ওই ম্যাচটা করে দেখলাম, এখানে তো ছিল। ওকে, আমাদের একটা ইন্টারনাল ম্যাথ দিয়ে শেষ করি। তুমি কি রকম ম্যাথ করতে যাচ্ছ বলো তো আগে, সাকিব। মানে তোমার ম্যাথটা কি রকম হওয়া দরকার, যে বলো, তোমার চৌবাচ্চার ম্যাথের টাইপটা বলো, আমি জাস্ট করে দিব একটা এরকম। তুমি আগে বলতেছি, দাঁড়াও। টাইপ বলো, ওই ম্যাথে করে দিতে হবে না, তুমি টাইপ বলো। হচ্ছে পুকুর, কুয়া বা চৌবাচ্চা খালি করা গড় গভীরতা। হ্যাঁ, এই টাইপ। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি, এই যে। এই এই ধাপ যুক্ত করছি কোনো সময়, আবার এই কখনো অর্ধেকের অর্ধেক যুক্ত করছি। আচ্ছা, আচ্ছা, তো তুমি তাহলে তোমার তোমার বই থেকে ম্যাথ বলো, যাও, আমি করে দিচ্ছি। তুমি ম্যাথ বলো। এখন হচ্ছে ম্যাথ বললে তো আর সময় লাগবে না আবার বেশি। আচ্ছা, আচ্ছা, বলো, তুমি ম্যাথটা বলো তো, আমি একটু কষ্ট করে তুলি, বলো। কারণ তোমাদের বইয়ের দাঁড়াও সিলেবাসের ভাইয়া। ম্যাথটা বলো। ভাই এটা বইয়ের সিলেবাস না, এটা বাইরের সিলেবাস। বাইরের হোক, সিলেবাস থেকে মিষ্টি মনে হয়। কোথাকার সিলেবাসের হয় হোক, দাও তুমি, তোমরা শিখো। তারাও ওটা ইন্টারের বই, আমাদের ইন্টারের। আহ আচ্ছা, তাহলে আমি আমি দিচ্ছি একটা করে, হ্যাঁ, এখানে আছে। যে পাইছি আমি।
এটা বলো, বলো বলো, তাড়াতাড়ি বলো। অ্যাডভান্স ম্যাথ কিন্তু পড়ানো শেষ, আমি কয়েকটা ম্যাথই আমার টার্গেটে ছিল। বলো। হুম। এই বইটা সিলিন্ডার পড়া আকৃতির একটি ট্যাঙ্কের ভূমির ব্যাস। খুব সুন্দর। সিলিন্ডার, সবাই মনোযোগ দিয়ে পড়ো। আকৃতির একটি ট্যাঙ্কের একটি ট্যাঙ্কের ভূমির ব্যাস ভূমির ব্যাস 1.5 মিটার। 1.5 মিটার। ওকে। ট্যাঙ্কের উচ্চতা ট্যাঙ্কের উচ্চতা 250 সেন্টিমিটার এবং উচ্চতা 250 সেন্টিমিটার। ও, বাংলিশ করে ফেলতেছি আমি। 250 সেন্টিমিটার এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ডিগ্রি? 4 ডিগ্রি হ্যাঁ, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি দ্বারা পূর্ণ পানি দ্বারা পূর্ণ 10.5 কিলোওয়াট 10.6 কিলোওয়াট 10.6 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা ক্ষমতার একটি পাম্প দ্বারা ট্যাঙ্কটি ট্যাঙ্কটি পানি শূন্য করতে 2 মিনিট পানি শূন্য করতে পানি শূন্য করতে 2 মিনিট সময়ের প্রয়োজন। 2 মিনিট সময়ের প্রয়োজন। ওকে। ইঞ্জিনটি কর্মদক্ষতা কত? এটাই জি ভাইয়া। পাম্পটির কর্মদক্ষতা কত? খুব সুন্দর না? খুবই সুন্দর, একদমই সুন্দর। কি হচ্ছে এটা? আসতে পারে না কেন? পাম্পটির কর্মদক্ষতা, আপনি নোট করবে এগুলা, বুঝছো? আচ্ছা ভাইয়া। কর্মদক্ষতা কত? দেখো, এটা বের করবো। আগে দেখো, এটা বের করার জন্য কি কি লাগবে সেগুলো আমাকে নিয়ে আসতে হবে। এটা ইজ ইকুয়াল পি ড্যাশ বাই পি ইন্টু 100%। পি হচ্ছে কার্যকর ক্ষমতা প্রদত্ত। ওকে। দেখো, আমাকে কি চাইছে? পাম্পটির কর্মদক্ষতা কি দেওয়া আছে বলো তো? এত ক্ষমতা, তার মানে কিন্তু পি কিন্তু দেওয়াই আছে 10.6 কিলো ওয়াট, তার মানে 1000 দ্বারা গুণ করে ওয়াট, তার মানে 10,600, তাই না? এটা না, এত ওয়াট না? দেখো তো, হ্যাঁ, এটাই, এত ওয়াট দেওয়াই আছে, পি দেওয়া আছে, তাহলে পি ড্যাশটা বের করবো আমরা। আমার প্রদত্তটা দেওয়া আছে, তার মানে পি ড্যাশটা বের করে নিব। পি ড্যাশ ইকুয়াল কি জানি? mgh/c। এখানে মেইন অংশ হচ্ছে এইচ। মেইন অংশ কি? এইচ। দেখো, ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে। ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে 250 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার বানালে কত হবে? 2.50 মিটার। ঠিক আছে। এখন সবাই খেয়াল করো, এটা হচ্ছে আমার ট্যাঙ্ক। ঠিক আছে। টোটাল উচ্চতা দেওয়া আছে 2.50। তো স্যার, খেয়াল করো যে এখানে 2.50 আছে, কিন্তু যখন তুমি এরকম পানি শূন্য কথা আসবে, তুমি ট্যাঙ্কটাকে খালি করবা, তখন অর্ধেক উচ্চতা নিতে হবে। যদি বলা হয় যে পানি শূন্য, তাহলে অর্ধেক। কারণ দেখো, তুমি যে একটা পাইপ ঢুকাবা, এই পাশ দিয়ে একটা পাইপ দিচ্ছ, যে পানিটা তুমি তুলবা, পাইপটা কিন্তু তুমি সম্পূর্ণটা একবারে নিচ থেকে দিলেও, তুমি যদি পানি ভর্তি থাকে, তাহলে তোমাকে উচ্চতাটা নিতে হবে অর্ধেক। এটা হচ্ছে নিয়ম। অর্ধেক, অর্ধেক ভর কেন্দ্র পর্যন্ত নিতে হবে।
তার মানে তোমাকে অর্ধেক উচ্চতা নিতে হবে, তাহলে h/2 দিয়ে ম্যাথ করতে হবে। ঠিক আছে, মানে অর্ধেক উচ্চতা নিতে হবে। পানি শূন্য যদি বলো যে একটা সম্পূর্ণ উচ্চতার পানি শূন্য করো, তাহলে অর্ধেক নিতে হবে। তাহলে এখানে আমি এইচ এর জায়গায় কি নিব তাহলে, এম জি ইন্টু h/2 ডিভাইডেড বাই সি। তাহলে পি ড্যাশ ইজ ইকুয়াল, এম কত, এম দেওয়া নাই, এম বের করে ফেলো। রো ইজ ইকুয়াল কি বলতো, এম ভাগ ভি, তাই না? রো ইজ ইকুয়াল এম ভাগ ভি, তাহলে এম ইজ ইকুয়াল কি, রো ভি। রো পানির ঘনত্ব 1000 ইন্টু ভি কি, সিলিন্ডারের আয়তনের সূত্র কি বলতো, বলো, সাকিব বলো, সিলিন্ডারের আয়তনের সূত্র বলো। আবার মিট করতেছ, খুলে টুলে ফের আবার মিট করতেছে, বলো। পাই আর স্কয়ার ইন্টু এইচ। পাই, কি পাই কি, পারবে না? পাই আর স্কয়ার ইন্টু এইচ। পাই আর স্কয়ার, এই সেটা তো তোমার আয়তন হয়ে গেল, এই আয়তন না, ক্ষেত্রফল হয়ে গেল, আয়তন বলো। ও আয়তন। হুম, ওখান থেকে দেখেই বলো আয়তনটা, সেটা আয়তন লাগবে। নাই, আয়তন নাই এখানে ভাইয়া দেওয়া। জাস্ট ওখানে কিউব হবে না? হ্যাঁ, কিউব হবে, ভেরি গুড, কিউব হবে, আর স্কয়ার হবে না, কিউব হবে। গোলকের ক্ষেত্রে আমরা কি জানি, 4/3 পাই আর কিউব। তাহলে এইখানেও তোমার হচ্ছে আর কিউব আসবে, কিন্তু আমার সামনেরটা মনে নাই, বুঝছো, এই জন্য আমি দিতে পারতেছি না। তোমরা একটু বলো যে সিলিন্ডারের আয়তন কি, আয়তনের সূত্রটা কি। ওখানে দেওয়া নাই, তুমি যেখান থেকে প্রশ্ন করছো সেখানে দেওয়া নাই। হ্যাঁ ঠিক। হুম, সময় নিও না, না থাকলে বলো ডিরেক্টলি, তুমি চুপচাপ হয়ে আছো কেন? হ্যাঁ তুমি বলে দাও। আর আমি তো বলতেছি আমার মনে নাই, নাহলে আমি কি তোমার সময় নেই? সিলিন্ডারটা ওখানে দেখে নাও পাই আর আয়তনটা। আচ্ছা শোনো, শোনো, এখন হচ্ছে যদি তোমার আয়তন মনে না থাকে, তাহলে তুমি ক্ষেত্রফল বের করবা কিভাবে, এখানে হ্যাঁ, কি, বিয়োমীয় আয়তন মানে পাই আর স্কয়ার ইন্টু এইচ। পাই, আর স্কয়ার ইন্টু এইচ। এটাই বিলোমের ক্ষেত্রফল। আয়তন ভাই, বিলোমের ক্ষেত্রফল আলাদা। ভাইয়া পাই আর 2s তো, আর স্কোয়ার। এমন সময় মানে ঝামেলা, কি খারাপ লাগে যখন এরকম বের করতে করতে। বিলোমের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তো 2 পাই আর ইন্টু এইচ। তা হয়েছে, শোনো, হয়ে গেছে, দেখো, পাই আর স্কয়ার মনে করছে, বই, আমার বইও দেওয়া নাই এটাই। দেখো 1000 ইন্টু পাই ইন্টু আর কত বলো তো, এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ 1.5/2 স্কোয়ার ইন্টু এইচ কত, এইচ টোটাল নিবা 2.50। তাহলে এখন এখানে মান বসাও, এটা আমার এম এর মান, এই মানটা এখানে বসাই দাও। এম এর মান হচ্ছে 1000 পাই আর স্কয়ার, ঠিক আছে, 1000 ইন্টু, ভাইয়া এখানে 1.5 ভাগ 2 কেন দিলা? দেখো এখানে যে আমার ইয়ে আছে, ওই যে ব্যাস দেওয়া আছে, আমার ব্যাসার্ধ লাগবে, কারণ আরতে তো ব্যাসার্ধ। ও বুঝি। তোমরা কিন্তু অনেক কঠিন ম্যাথ করছো, বুঝছো, সিলেবাসের বাইরে তো। দেখো পাই, সিলেবাসের বাইরে না, তোমাদের, আমরাও করছি তোমাদের সময় থাকতে। তো দেখো এটা 1.5
ডিভাইডেড বাই 2, কিন্তু তোমাদের নতুন বইয়ে নাই, এই জন্য সিলেবাসের বাইরে বলতে 5/2 ইন্টু এইচ হচ্ছে 2.50। কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, এটা কি আমি এম পাইলাম, তাহলে এখন জি লিখতে হবে, তাই না সাকিব? জি কত? নাইন জি পয়েন্ট এইট ভাইয়া। ইন্টু এইচ কত? 2.50/2 ডিভাইডেড বাই টি কত? 81, মানে হলো 2 মিনিট, তোমার 2 × 60। এটা করো তো, অ্যান্সার আসতেছে কিনা, পিডিএফটা বের করো। কিন্তু 100%, 100% আপাতত দরকার নেই, পার্সেন্টেজ দরকার নেই, তুমি বের করো তো আসতেছে কিনা। একশো ইন্টু 5 ইন্টু 1.5 ভাগ 2 স্কোয়ার 50.99 আসছিল। ইন্টু 2.50 ইন্টু 9.8 ইন্টু 2.50 ডিভাইডেড বাই ইন্টু 60, 45.09 এরকম কি আসছে? হ্যাঁ, 450.99। অ্যান্সার কি এরকম তো হওয়ার কথা না, কিলোওয়াট, হ্যাঁ হইতে পারে। কি আছে অ্যান্সার? ভাইয়া 450.99। 450.99। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 450. এ, সাকিব কত অ্যান্সার আছে? বাবা, দাঁড়াও ভাইয়া। এখানে অ্যান্সার দেওয়া নাই এখানে। তো শোনো, এটাই অ্যান্সার, বুঝছো, এইটাই হচ্ছে টাইপ, মানে এইভাবে করতে হবে, অ্যান্সার মিলুক না মিলুক তোমাদের এইটাই হচ্ছে সঠিক। ভাইয়া অ্যান্সারের যে আগের লাইনটা ওইটা আরেকবার বুঝাই দাও তো। আচ্ছা, এই যে এখানে মানগুলো বসাইছি দেখো, এই যে এখানে কি করছি জানো, এই যে এখান থেকে আরেকটা লাইন যদি আমি দেখাই তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, লাইনটা আমি আলাদা কালার দিয়ে দেখাই। বাই 2 এটা কেন আসলো? আমি বললাম না গড় উচ্চতা নিতে হবে, এই বলছে পানি শূন্য করতে হবে। যদি পানি শূন্য করার কথা বলে একটা পূর্ণ পাত্র, একটা পূর্ণ চৌবাচ্চা বা পূর্ণ সিলিন্ডার, জি তখন ভাই, কিন্তু এটাই আনসার। এটা অ্যান্সার না, বুঝছো? দেখো, এখান থেকে এম জি ইন্টু H/2, জাস্ট আমরা এম এস জায়গায় এই মানটা বসাইছি, এই যে এম এস জায়গায় কি করছি দেখো, H/T, তাই না? একটু ছোট করে লিখে দিই, এখানে টি আছে, ওকে। এম এস জায়গায় আমরা লিখছি ভি রো, রো ভি, রো ভি ইজ ইকুয়াল, আবার লিখতে পারি আমরা πr²h, ঠিক আছে? এটা এম এর মান ইন্টু জি ইন্টু এইচ হচ্ছে H/2, এই মানগুলো আমরা বসাইছি, এই যে। তাহলে তোমাদের যদি এই বেসিক ক্লিয়ার না থাকে যে রো ইজ ইকুয়াল এম ভাগ ভি, তাহলে তোমরা এটা পারবে না। এই যে এম ইজ ইকুয়াল রো ভি, আর সিলিন্ডারের আয়তন হচ্ছে এইটা, এটা কি সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, বলো আরো কোথাও কোনো প্রবলেম? এখানে H/2 নিছি আমরা, তোমরা অঙ্কই যদি না পারো, অঙ্ক না পড়লে তো ম্যাথ করে লাভ নাই, তোমরা অঙ্কই পড়ো নাই, যারা বলতেছো তোমরা তো অঙ্কই দেখো নাই। দেখো, সিলিন্ডার আকৃতির একটি ট্যাঙ্কের ভূমির ব্যাস দেওয়া আছে, তোমাকে ব্যাসার্ধ বের করে সিলিন্ডারের আয়তন লাগবে। ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে, সেন্টিমিটারে আছে, ওটা আমাকে মিটারে করতে হবে। পানি পূর্ণ কত ক্ষমতা, 10.6 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্প দ্বারা ট্যাঙ্কটি পানি শূন্য করতে 2 মিনিট সময়ে পাম্পটির ক্ষমতা কত? তো এইভাবে করতে হবে, পাম্পটির ক্ষমতা, কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা যদি বের করি, ও কর্মদক্ষতা চাইছে তাই না, কর্মদক্ষতা বের করে ফেলো এখন। তাহলে ইটা ইজ ইকুয়াল কি হবে, উপরে 450.09 ডিভাইডেড বাই 600 ইন্টু 100%, করো তো কত আসে,
4.254 এরকম কি আছে অ্যান্সার? ভুল গেল নাকি? জি ভাইয়া, ফোর ফোর পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু ফাইভ কি 2.5, ফোর টু পয়েন্ট ফোর টু ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট, তাই না? এটা অ্যান্সার। জি ভাইয়া। ঠিক আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। ম্যাথটা কঠিন না? হ্যাঁ ভাইয়া, অনেক। এখন কথা হচ্ছে যে তোমরা যদি এটা বুঝে থাকো আর যদি মনে রাখতে পারো, তো তোমরা কত ধাপ আগে থাকবে। এটাই তো আমাদের উদ্দেশ্য, যে আমাদের হুম। ব্যতিক্রম হইতে হবে, অন্যদের থেকে আমাদের ব্যতিক্রম হইতে হবে, কষ্ট করে ক্লাস করতেছি, ব্যতিক্রম শিখতে হবে। এই ম্যাথ গুলা ইয়া। বলো। তো অতএব তোমরা হচ্ছে এইটা, এই টাইপের ম্যাথ তোমাদের আমি জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি বলতেছি এখানে 3 মিটার দিয়ে দিলাম, তোমরা 3 মিটার দিয়ে করবা। আর আমি এখানে 300 সেন্টিমিটার দিলাম, এটা হোমওয়ার্ক করবা বাসায়, ঠিক আছে? আর তাহা তুমি কোথায় ভাইয়া, গেছিলা? হ্যাঁ বলো। হ্যাঁ, কারেন্ট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, এমন সময় কারেন্ট গেছে, এই সময় একটা ভালো জিনিস বুঝাইলাম, রেকর্ড দেখো। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। এম জি এইচ, এইচ ভাগ 2 ডিভাইডেড টি দিছো না? হ্যাঁ হ্যাঁ টি হ্যাঁ, ও টিটা লিখি নাই। ইজ ইকুয়াল টু, এখানে নিচে যে টি আছে এখানে 2 গুণন 60 কেন দিলা? মানে এই জন্য তো বলছি যে তুমি ম্যাথ পারো নাই। এখানে দেখো 2 মিনিট সময়ের প্রয়োজন, দেখো দেখি, এই যে, এই যে বলছি 2 মিনিট সময়ের প্রয়োজন, এই যে, তো মিনিটটাকে সেকেন্ড করতে হবে না, এই জন্য 2 × 60। ও আচ্ছা। হুম, ঠিক আছে। ম্যাথটা বারবার করবা, মনে রাখো। আমি একটা ম্যাথ করাইলে ওই ম্যাথটা মনে রাখো, কাজে দিবে। তোমাদের ওই সময় আসতে হবে। তো এখন হচ্ছে আমার এগুলোই ছিল করানোর বিষয়। এখন জাস্ট উচ্চতার আর একটু আমি বেসিকটা ক্লিয়ার করে শেষ করবো ক্লাস। সেটা হচ্ছে, যদি এখানে বলছো অর্ধেক মানে পানি শূন্য করতে, এখানে পানটা কি ছিল, মানে চৌবাচ্চাটা কি ছিল, পূর্ণ ছিল। চৌবাচ্চাটা ছিল পূর্ণ, এখানে চৌবাচ্চা যেটা আছে এটা ছিল পূর্ণ, মানে এখানে পানি একদম পূর্ণ ছিল। তো সেই কারণে আমরা উচ্চতাটা যদি টোটাল এইজ হয়, আমরা কিন্তু তখন h/2 নিছি। কিন্তু আয়তনের ক্ষেত্রে কিন্তু টোটাল উচ্চতাই নিছি, দেখো, পাই আর স্কয়ার এইচ মানে টোটাল উচ্চতাই নিছি। কিন্তু যখন আমরা m/g/h, তখন আমরা এখানে h/2 লিখছি, কিন্তু আয়তনে টোটাল উচ্চতাই নিব। দেখো, আয়তনে আমরা টোটাল উচ্চতাই নিছি, এই যে, এই যে টোটাল উচ্চতাই নিছি, দেখো, এই যে 2.50, এই যে 2.50 টোটাল উচ্চতায়। কিন্তু যখন এম, এটা জি, এটা এইচ, এই যে এইখানে h/2 নিছি, দেখো। তাহলে এখন আমার কথা হচ্ছে যে যদি এরকম বলে যে সম্পূর্ণ টাকা অর্ধেক, কিন্তু এখন তোমাদের প্রশ্ন বললো যে 1/3 আছে, পানি আছে, অর্ধেক পানি আছে। ধরো যে একটা একটা চৌবাচ্চার মধ্যে এখন বলছে যে অর্ধেক পানি আছে, এই চৌবাচ্চা, চৌবাচ্চার মধ্যে কি আছে, পানি আছে অর্ধেক, এই যে এইটুক পানি আছে, এইটুক পানি আছে। তাহলে এখন এইচ কি হবে, এটাই মেন কথা, যে এটা বুঝতে পারবা, এইচ বের করতে পারবা, তার কাছে ম্যাথ কিছু না। তো এখন এইচ কি হবে জানো, খালি অংশটা নিবা, মানে টোটাল হচ্ছে এইচ। তাহলে এটা কি, h/2, এটাও h/2, দুইটার অর্ধেক, তার মানে এইটুকু h/2, এইটুকু h/2। এখন ম্যাথের ক্ষেত্রে আমরা কি করবো জানো, m/g/h, এইচ এর জায়গায় আমরা কি করব, তোমার যতটুকু খালি আছে ততটুকু নিবা, তার সাথে যতটুকু ভর্তি তার অর্ধেক নিবা, এই যে দেখো। তার মানে আমার উত্তর এইচ তাহলে কি হবে বলো তো, এইচ ড্যাশ ইজ ইকুয়াল, এখানে যদি আমি এইচ ড্যাশ বসাই, এইচ ড্যাশ হবে খালি কতটুকু, h/2, প্লাস তার সাথে আর অর্ধেক কি, h/2, তারও অর্ধেক নিব, মানে এইটারও অর্ধেক। এই যে রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো, বলো বুঝতেছো না? এটারও অর্ধেক। দিছি ভাইয়া। মানে এখান থেকে h/2, আর এটা কি হবে, h/4, তাহলে এখানে 4 লসাগু নিলে এটা হবে 2h প্লাস h, তার মানে 3h/4। তখন আমরা h নিব mg ইন্টু আমরা কেন অর্ধেক 3h/4। করতেছি ধরতে হবে কেন, এজটাকে?
কেন কথা বললে হবে না, কারণ এখানে যে পাইপটা তুমি ফেলাই দিচ্ছ, এই যে পাইপটা যে সম্পূর্ণ আছে, বুঝছো, এই যে এই পাইপটা যে তুমি এখানে দিচ্ছ, এই পাইপের উচ্চতাটা কাউন্ট হবে। কারণ কিছুটা তো পানিটা তো এই জায়গায় পাইপটা লাগেই আছে, যতটুকু পানি ততটুকু তো লাগেই আছে। এটা তুমি যখন ম্যাথ করবে তখন বুঝবে জিনিসটা, যে পানি তো আমার এইটুকু যদি থাকে, আমার তো পাইপটা একদম নিচ পর্যন্ত দিতে হবে, নাহলে তো নিচের পানিগুলো উঠবে না। তাহলে পাইপের উচ্চতাটা এখানে কাউন্ট করতে হয়। ঠিক আছে, হুম। কিন্তু বুঝছো? ভাইয়া এই যে যখন পানি পূর্ণ ছিল তখন এইচটাকে তুমি অর্ধেক ধরে নিয়েছিলা, এই হ্যাঁ, অর্ধেকটা কেমন ধরে নিয়েছিলাম? অর্ধেকটা তখন তো সম্পূর্ণ পাইপে ঢুকছে, দেখো দেখি। আমার যদি এইটা পানিপূর্ণ থাকে, তুমি পাইপটা কোথায় দিবে বলো তো, বলো। পাইপ সবার কি নিচে। তুমি একদম নিচে দিবে না, একদম এখানে। তুমি যদি এখানে না দাও তাহলে তো হবে না। এখন দেখো, তোমার পানি পূর্ণ, তাহলে তো আমার গড় উচ্চতাটা এই পর্যন্ত, মানে গড় জিনিসটা চিন্তা করতে হবে, মেইন কথা গড়। গড় পানি তুলতে হবে, গড় উচ্চতা আবার এখানে। ঠিক আছে, তার মানে এই অংশটা কিন্তু আমার বাড়তি থাকছে। মানে পাইপে কিন্তু এই পর্যন্ত পানি তুলতে গেলে কিন্তু এই পর্যন্ত পানি ওঠা হয়ে যাবে, মানে গড় উচ্চতা কাম করতে হবে। বুঝতে পারছো, মানে পাইপটার আমার ফেলানো আছে, পাইপের তো এই পর্যন্ত পানি আছে, পাইপের তো এই পর্যন্ত পানি আছে, এটা পাইপ টোটাল এই পর্যন্ত, তাই এই পর্যন্ত তো আমার পানি আছে। ঠিক আছে, মানে সম্পূর্ণ তো পানি আছে, কিন্তু পাইপটা একদম ফেলানো আছে, তার মানে পাইপের এই পর্যন্ত কিন্তু পানি সবসময় উঠেই থাকবে। ওই জন্য গড় নিতে হবে। দু একটা ম্যাথ দিয়ে তুমি ক্লিয়ার হবে না, জিনিসগুলো আরো ক্লিয়ার করতে গেলে আরো অনেক ম্যাথ করতে হবে। তো তোমাকে আমি বলতেছি যে যতটুকু ভর্তি থাকবে তার অর্ধেক উচ্চতা নিব। তার মানে কি করব, শর্টকাটটা কি, এইচ বের করা। যদি এই কালারটা দিয়ে তোমরা বুঝতে পারতেছো না, এটা শর্টকাট। কয়টা বাজে, অনেক লেট করে ফেললাম, আমার কাজ আছে। দেখো, শর্টকাট হচ্ছে খালি প্লাস ভর্তি ডিভাইডেড বাই টু। ভর্তি ডিভাইডেড বাই টু। এই ভর্তি বলে ফির আবার ভর্তি হওয়া বুঝিও না। দেখো, তাহলে আমার এখানে খালি ছিল h/2 এই চিত্রটাতে, আর ভর্তি ছিল h/2 তার অর্ধেক। ক্লিয়ার? তাহলে আমি একটা প্রশ্ন দিই তোমাদের। প্রশ্নটা হচ্ছে, একটি মোটর 1 মিনিটে 1 মিনিটে 5 মিটার উচ্চতার অর্ধেক পূর্ণ অর্ধেক পূর্ণ একটি চৌবাচ্চা বা সিলিন্ডার, সিলিন্ডারের বাংলা চৌবাচ্চা, একটি চৌবাচ্চা। চৌবাচ্চা কেমন বানান, ইয়া সাকিব? চ চ আকার। আচ্ছা, একটি চৌবাচ্চা, অর্ধেক পূর্ণ একটি চৌবাচ্চাকে খালি করতে পারে। চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ একটি চৌবাচ্চাকে খালি করতে পারে এক 1 মিনিটে। অর্ধেক পূর্ণ একটি খালি চৌবাচ্চাটিকে খালি করতে পারে। এই চৌবাচ্চার কার্যকর ক্ষমতা কত? ক্ষমতা বের করবে এটা তোমার। এই এইচটা দেখো, অর্ধেক ছিল, তাহলে অর্ধেক যদি টোটাল 5 হয়, আমি জাস্ট বলে দিচ্ছি যে এর টোটাল হচ্ছে 5, তাহলে অর্ধেক কি, 2.5। ক্ষমতা হবে না? 2.5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চৌবাচ্চা মোটর হবে না? মোটর কার্যকর ক্ষমতা কত মোটরে? ও, আমি চৌবাচ্চা দিয়ে দিছি, মোটর না, একটি মোটর, হ্যাঁ, বুঝছো, মোটর, কার্যকর মোটরের কার্যকর ক্ষমতা কি। তাহলে এখানে উচ্চতাটা কি হবে বলো দেখি।
এইচ ড্যাশ ইজ ইকুয়াল, আচ্ছা, আর আর ব্যাসার্ধ দেই, চৌবাচ্চার ব্যাসার্ধ দেওয়া হয় নাই, চৌবাচ্চার ব্যাস 2 সেন্টিমিটার, 2 মিটার, 2 মিটার দিব, এর আগেরটাতে কি ছিল, সামঞ্জস্যপূর্ণ হতে হবে, 2 মিটার দিলাম না, 2 মিটার, চৌবাচ্চার ব্যাস 2 মিটার দেওয়া আছে। তোমরা কিভাবে করবা, এইচ ড্যাশ তাহলে কি হবে 2.5, এটা কি ফাঁকাটা, এই যে 2.5, আর ভর্তি কি 2.5/2, বুঝতেছো সাকিব? তাহলে এখান থেকে এইচ ড্যাশটা তোমরা বের করে নাও, এখানে এইচ ড্যাশ বসাই দাও, তাহলে এম ভি এইচ ড্যাশ বাই টি। এখন এম ইজ ইকুয়াল কি হবে, ভি রো, ভি ইজ ইকুয়াল কি পাই আর স্কোয়ার এস ইন্টু রো, পাই আর কত দেখো তো, 2/2, কারণ ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ, ইন্টু এইচ কত টোটাল নিবা, ইন্টু রো কত 1000, তাহলে এখানে বসাও পাই আর স্কোয়ার এইচ রো ইন্টু জি ইন্টু এইচ ড্যাশ ডিভাইডেড বাই টি, পাই ইন্টু 1 এর উপর স্কোয়ার ইন্টু 5 ইন্টু 1000 ইন্টু 9.8, 1000 কি বলতো, পানির ঘনত্ব, ইন্টু এইচ ড্যাশ হচ্ছে, ইন্টু এইচ ড্যাশ কি 2.5, 3.75। 3.75 বের করে নাও, 3.75, অ্যান্সারটা কি আসে বের করে তো, 75, আর এটা হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিট যে, বের করে তো। এর আগের ম্যাথটা থেকে এটা ম্যাথ কঠিন, বুঝছো, অনেক কঠিন, কারণ এখানে এইচটা বের করতে পারে না কেউ, এইচ ড্যাশ হচ্ছে খালি 621 ভর্তি, তাহা তুমি তো বুঝতে কি সমস্যা হয়েছে তাই না, ভর্তি বাই 2, দেখো ক- কত আসছে বলো, না সেটার উপর ডিপেন্ড করাই যাবে না, একটু একটু ক্যালকুলেটরটা একটু, যে চাপবো না, একটু শান্তি মতো ইয়ে করবো, এটাও নেই, 9621 961 থ্রি, 96 ভাইয়া, 396 296 96 9621.15। কার কথা এখন বিশ্বাস করবো, 5 ইন্টু 1000, ভাইয়া ওটাই ভাইয়া ওটাই 9.8 ঠিক। ইন্টু 3.75 ডিভাইডেড বাই 60, না 96 21 তাই না, আমরা তো বলতেছি ওটাই। বক বক করতেছি সেই ইন্টার ফার্স্ট ইয়ার পড়ালাম তো, এখন তোমাদের সাথে 1275 ওয়াট, তোমরা ম্যাথে কিছুই দেখো না এখনো, অ্যাডভান্স আসলে আমি 4-5টা করাইছি, ইন্টারে যে কি পরিমাণ ম্যাথ আছে এগুলা, বুঝছো, তোমরা একটু থাকো, ধীরে ধীরে হয়ে যাবে। এইটা হচ্ছে এর আগের থেকে কঠিন না, ও যেটা দিছে তার থেকে অনেক কঠিন, এমনকি ইউনিভার্সিটি গুলাতে এই ম্যাথ গুলা দেওয়া হয়, ঠিক আছে, বোর্ডেও দেওয়া হয়, বোর্ডেও বেশিরভাগই দেওয়া হয়, এসএসসি তে। তো এই জিনিসগুলো অন্তত পক্ষে নোট করে রাখো ইন্টারের জন্য, এসএসসি তে তো পারবাই, এসএসসি তে তো এত কঠিন দিবে না, এগুলো নোট করে রাখো, ভালো হবে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ঠিক আছে, একটা প্রতিদিন পাঠিয়ে কথা, দিচ্ছি, এই ইয়ে হয়ে যাবে, এখনই ক্লাস ইয়ে হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিচ্ছি, তাহলে কি বলবা?